নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড় বড় পাঞ্জাব আলু বীজ কোম্পানিগুলির পাশাপাশি বাংলায় জোর কদমে আসছে গুরদীপ সিং অ্যাগ্রি ফার্ম কোম্পানির বিভিন্ন ভ্যারাইটির আলু বীজ। চলুন এখন পাঞ্জাবের স্বনামধন্য জিএস মার্কা ওরফে গুরদীপ সিং অ্যাগ্রি ফার্ম কোম্পানির ম্যানেজার সাহেব, বাঁকুড়ার চাতরা এলাকার বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ী তথা বাঁকুড়া জেলার কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নেব জিএস মার্কা ওরফে গুরদীপ সিং অ্যাগ্রি ফার্ম কোম্পানির বীজ প্রসঙ্গে কি বলছেন তারা। প্রিয় দর্শক, ভিডিওটা মন দিয়ে দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। স্যার নমস্কার। নমস্কার। প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাইবো স্যার। আমার নাম ঘোষ, চাতরা। চাঁদরা। তো আজকে কোন কোম্পানির বীজ নামছে স্যার? এটা গুরদীপ সিং জিএস। জিএস। মোটামুটি অ্যাপ্রোচ কত প্যাকেটের মতো বীজ নেমেছে? এটা 505। 505 প্যাকেটের মতো বীজ নেমেছে। তো আজকে এই বীজের ডিমান্ড কেমন আছে? ডিমান্ড আমাদের এখানে ঠিক আছে, মোটামুটি 100 প্যাকেটের মতো আছে, বাকি সব বিক্রি হয়ে গেছে। তো জিএস বীজের বৈশিষ্ট্য যদি একটু বলেন। বীজের যে কোয়ালিটি আছে, কোয়ালিটি ভালো কোয়ালিটি আছে। আমাদের যে এটা কোয়ালিটি, যেটা লম্বা পোগরাজ আছে, এটা ফলনটা ভালো হবে। বা যে কোয়ালিটি পাঠিয়েছি এখন পর্যন্ত দেখছি আমার পছন্দ আছে, বা আমাদের এখানে চাষিদেরও পছন্দ আছে। তার জন্যই আজকে সকালে নেমেছে। এখন কটা বাজবে? 10টা বাজবে। আমার তো প্রায় 400 প্যাকেটের মধ্যে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো আপনি এই কোম্পানির সঙ্গে কতদিন যুক্ত আছেন? এই কোম্পানির সঙ্গে 10 বছর যুক্ত আছে। 10 বছর যুক্ত আছেন। তো 10 বছর যুক্ত আছেন, তো দেখতে পাচ্ছি, আমরাও দেখলাম যে চাষি ভাইরা সবাই বীজ নিয়ে যাচ্ছে, তো ওনাদেরও ফিডব্যাক নিয়েছি। তো বীজের দাম কিরকম কি আছে? বীজ আমরা এখানে বিক্রি করছি, এই বীজ আমরা 1600 টাকা বিক্রি করছি। 1600 টাকার মতো আপনার এখানে বীজ পাওয়া যাবে। তো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দর্শক দিকে বলে দেন। 9434108462। আপনার নামটা একটু বলবেন। তো আপনি কোথা থেকে আসছেন? লেগো গ্রাম থেকে। তো আপনি আজকে কোন কোম্পানির বীজ নিচ্ছেন? জিএস, গুরদীপ সিং জিএস। তো হ্যাঁ, তো আপনি আজকে এটা মানে বীজটা কি বীজ নিচ্ছেন? জ্যোতি না পোগরাজ? পোগরাজ। তো এটা মোটামুটি ফলন কিরকম হয় জিএস কোম্পানির? 8-9টা করে ফলন হয়। তো এটা আপনার মানে বীজটা মোটামুটি কতদিনের মধ্যে ফলন দেয়? কতদিনের মধ্যে ফলন দেয়? টাইম মোটামুটি কতদিন লাগে? 90 দিনের মধ্যে হয়ে যায়। তো বীজের যেমনি 2 সুতো 5 সুতো বা এরকম থাকে, তো এই বীজের মানে কসুতোর বীজ বা এটা না গড় বীজ এরকম কিছু একটা থাকে? 810 সুতোর মধ্যে থাকে। তো কি দাম পড়ছে আজকে জিএস এখানে? বুক করা ছিল, তো আপনারা নিয়ে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। দাদা, আপনার নামটা একটু বলবেন। অলোক দে। আপনি কোথা থেকে আসছেন? দারাপুর থেকে। তো আজকে আপনাদের এখানে কোন কোম্পানির বীজ নামছে? এখানে আমাদের গুরদীপ সিং এর জিএস কোম্পানির পোগরাজ বীজ নামছে। পোগরাজ বীজ নামছে। তো আপনি বীজ যে পোগরাজ বীজ নামছে, তো মোটামুটি আপনি কত প্যাকেট বীজ নিচ্ছেন? আমি মোটামুটি বিঘে চাষ করবো, সে মতো পজিশনে আছি। পোগরাজ চাষ, আরও আমার আদার চাষ আছে, এবং জ্যোতি চাষও করবো। বীজটা তো আমি কয়েকদিন চাষ করছি, দেখছি খুবই ভালো বীজ, ফলনও ভালো হয়। মোটামুটি এর ফলন মোটামুটি কত দিনের মধ্যে ফলন দেয়? মোটামুটি আপনার 85 থেকে 90 দিনের মধ্যে আমি পাই জ্যোতিটা। পোগরাজটা আবার 8-10 দিন কম আরও হয়ে যায়। তো জিএস কোম্পানি, মানে জিএস এর যদি ফুল ফর্মটা একটু বলেন, মানে জিএস এর কি না পুরো নামটা কি আছে? মানে জিএস এর কোম্পানিটার নামটা কি আছে? গুরদীপ সিং এগ্রি ফার্ম কোম্পানির বীজ আছে। আচ্ছা আচ্ছা, এগ্রি ফার্ম। তো এই বীজে যেমন 5 সুতো 6-8 সুতো থাকে, তো এটা মোটামুটি কত সুতোর মতো বীজ ভাবছেন? 5 থেকে 8-এর মধ্যে হিসাবে বীজটা নিয়ে আমরা চাষ করি। তো কাটায় মোটামুটি কটা করে লাগে বীজ? হ্যাঁ, বিঘা বা বিঘাতে আপনাদের 40 শতকে বিঘা আমাদের। আচ্ছা, তাহলে ওইখানে আমাদের
2:30 থেকে 3টার মধ্যে হয়ে যায়। 3টার মধ্যে হয়ে যায়। তো এর মোটামুটি ফলন কি রকম দেয় এই কোম্পানির? খুবই ভালো। মোটামুটি কাটায় কটা করে মোটামুটি ফলন আছে? কাঠাতে এক কাঠা হিসাবে আমাদের 7টা, 7:30, 8টা পর্যন্ত ফলন আছে। ওয়েদারের উপর নির্ভর তো সমস্ত ওয়েদার ফলন। জিনিসটা। আচ্ছা আচ্ছা। নমস্কার দাদা। नमस्कार दादा। তো আপনার নাম জানতে চাইবো প্রথমেই। हमारा नाम सापी ठाकुर दादा। তো আপনি কোন কোম্পানির সঙ্গে যুক্ত আছেন? আমি गुरदेव सिंह एग्री फार्म जलंधर। জলান্ধার। তো আজকে আপনাদের বীজ কোথায় নামছে যদি একটু বলেন। आज के हमारा बीज चादरा माधवगंज के नाम पे। নামছে। তো আপনাদের বীজ এই চাদরায় নামছে, তো আর কোথায় কোথায় নামবে আপনাদের বীজ আজকে? आज के हमारा कोतलपुर दिखे तारकेश्वर चाकड़ा दिखे नाम पे। আচ্ছা আচ্ছা। তো এই বীজের যে এই কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, এই বীজের বৈশিষ্ট্য কি বা কোয়ালিটি কি রকম কি আছে যদি একটু বলেন। ये दादा ভালো আছে, एक कट्ठा दिखे 7-8 पैकेट হচ্ছে। কাঁচার প্যাকেটে যুক্ত আছে। তো আপনাদের পোগরাজ ছাড়া আর কি কি কোম্পানির বীজ, কি কি জাতির বীজ পাওয়া যায়, মানে কোন প্রজাতির বীজ? चंद्रमुखी पाया जाए, सुपर 6 पाया जाए, हिमांगनी पाया जाए। তো পোগরাজ তো নামছে, আপনাদের জ্যোতি কবে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল পাওয়া যাবে? 2 দিন পরে কোতলপুর দিকে আসছে। কতুলপুর দিকে আসবে। তো ওটা কবে থেকে পাওয়া যাবে, মোটামুটি কদিন পর আছে? দাদা তো এই বীজের কোয়ালিটি তো খুবই ভালো। চাষি ভাইদের কাছে নিয়ে জানছিলাম যে কাটাই 6টা থেকে 8টা পর্যন্ত আপনার ফলন হয়। তো এই কোম্পানির বীজ যদি কেউ নিতে চায় তো ডাইরেক্ট আপনার সাথে যোগাযোগ করতে চাই, তো আপনি একটু মানে আপনার যোগাযোগ নাম্বার বা ঠিকানাটা যদি একটু বলেন। আমরা একটা কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9805264507। 507। তো আপনাদের সব কোম্পানির বীজ অ্যাভেলেবেল পাওয়া যায়। পাওয়া যাবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।